আপনার কাঁধে তো ঝামেলাটা উঠাই দিছি, গতকাল থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিছি আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা ভাই, তো একটু ঝামেলা সহ্য করেন। না সমস্যা নাই ভাই। আশা করি একদিন আপনি বলবেন যে আপনার নাম্বার যেন আমি সরায় দেই। পরন্ত বিকেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। মুরব্বী, কোনো চাষাবাদী তো আমি জানি না, তো আমি সবাইকে বলি জানি না বলতে এগুলো তো পড়াশোনা তো করে আসছি। হ্যাঁ, পিএস তো চিনি। তো এটা রোপণ করতে গিয়ে আমরা যে প্রসেসিংটা করলাম, ঠিক আছে তো? ঠিক আছে। কি কি করছি জানেন এই জমিতে? সার রোপণ করছেন, উড়া বাঁচছেন, ঘাস বাঁচছেন, চাষ দিলেন, ফের বীজ বীজ বুনলেন, ওপন ঠিকই হয়েছে। আপনাকে বলি এখানে অল্প কিছু ঘাস ছিল, হ্যাঁ, তো আমরা তো আগাছানাশক তো দিতে চাই না, কিন্তু প্রথমবার দিলাম কেন যেন পরবর্তী থেকে আর না হয়। হ্যাঁ, সামনে বছরে আর আগাছানাশক ব্যবহার করব না। 2-1 দিন গ্যাপ দিয়ে দিয়া 4টা চাষ দিছিলাম আগে, তো মাটিটাকে ঝুরঝুরে করে নিছি। ভালো হয়েছে। তারপর বললাম যে আপনাদেরকে বললাম যে জায়গাটা এবার আগাছাগুলো পরিষ্কার করে দেন। পরিষ্কার করছি, আরো ভালো হয়েছে। তো এখন পরিষ্কার করতে গিয়ে আমার যে খরচ হলো, খরচ কিন্তু মোটামুটি কম হয় নাই। আপনারা প্রায় 2-3 রোজ লাগাই ফেলছেন, মানে প্রায় 12 থেকে 15 জনের কাজ লাগছে এই ঘাসগুলো পরিষ্কার করতে। এই ঘাসগুলো পরিষ্কার করলাম কেন, ওই যে মরিচ খেতে যে ঘাস এখন বেশি দেখেন, এটা আমাকে একজন বলছিলেন যে আগে পরিষ্কার করে নিলে পরে ঘাস কম হবে, কিন্তু আমরা তখন করছিলাম না। পরিষ্কার করা হয়েছে, এই যে বীজটা যে জ্বালাবো, ওই গাছটা থাকলে হলে বীজ, ঘাস তুললি বীজের হাতে, ওই ঘাসের হাতে উঠে যেত। এখন আর উঠবো না, এখন আর উঠবে না। তো যে কারণে আমরা সুন্দর হয়েছে সময় দিয়া অর্থ খরচ করে কষ্ট করে আগে আমরা আগাছাগুলো পরিষ্কার করে নিছি। তারপরে দেখলাম যে যেহেতু আমরা পিছনে পড়ে গেছি, তো অনেকেই বলে, এখানকার লোকজন বলে যে পিএসটা আপনারা এখন রোপণ করেন না এবছর, পরবর্তী বছর করেন। তো সময় ঠিক আছে তো আমাদের? না, সময় ঠিক আছে নাকি বেশি দেরি করে ফেলছে? আরে বেশি দেরি হয় নাই, কাছাকাছি সময় আছে। তো আমাকে সবাই না করছে, অগ্রহণ মাস আছেই। তো তারপরে আমরা এটা সাহস করে রোপণ করলাম। এখন আমি দেখলাম যে মাটিতে একটু রস কম, হ্যাঁ, পানিতে ওয়াশ বানাইছেন, এই জন্য আবার পানি দিলাম। তো এখন আমরা কিন্তু চেষ্টা করলাম যেন মাটিতে কোনো রকম ঘাটতি না থাকে। এটা আল্লাহ বলছে যে বান্দা তুমি চেষ্টা করে, আমি রহমত করব। তো এখন এই কাজ করতে গিয়ে এখন যেটা হলো, এই যে আপনারা 7 জন, আমরা আরো 3-4 জন মিলে, এই যেটা কিন্তু এখনো ফিনিশিং আনতে পারলাম না। সকালবেলা হয়তো ফিনিশিং আনবেন, কিন্তু কতগুলো মানুষের কাজ একদিনেই করতে হলো। সেই দুপুরে খাওয়া দাওয়া করে শুরু করছে, এখন সন্ধ্যা হয়। তো কষ্ট তো করতে হবে। হ্যাঁ, কষ্ট না করলে কিস্তি মিলবে না, তো কষ্ট মিলবে না। তো এখন কষ্ট করা না গো, তা আমাদের সফল। আচ্ছা, এখন এই যে অনেকেই আমাকে না করছিল, কিন্তু এটা আমাদের কোনো সমস্যা না, কোনো সমস্যাই না। আর আমরা একটু বাড়তি খরচ করে ফেললাম। যদি গাছটা পরিষ্কার না করতাম, এখন হয়তো খরচ বেশি হয়েছে, ওইটাই একটু বেশি হয়েছে, তাহলে পরে কিন্তু খরচ আরো বেশি হইতো। আর পানি দিলাম, পরে হাসিব পাবেন। আর পানি দিলাম তো জমিতে যেন পর্যাপ্ত রস পায়, এই জন্য পানি দিলাম। আর সার কিন্তু আমরা ওই পরিমাণ দেই নাই, বীজটা ফট করে জ্বালাবো, বীজটা তাদের জ্বালায় যাবে। আর বীজ দিলাম কিং স্টার, বীজের নাম ভালো বীজ। এই পেঁয়াজ অনেক বড় বড় হয়। হ্যাঁ, অনেক বড় বড় হয় নাকি? আবার এটা থেকে ছোট ছোট পেঁয়াজও হয়, ছোট ছোট বীজ হয়। ছোটগুলা রাইখা দেয়, ছোটগুলোর দাম বেশি আরো, আর বড়গুলোর দাম একটু কম। তো আমি বললাম ঠিক আছে, আমাদের দেরি হোক, সমস্যা নাই, আমরা এই পেঁয়াজটা এখন বিক্রি করব না, যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ রেখে দিব আমরা। এই জন্য আর বেশি তাড়াহুড়া করলাম না। তো আমরা মনে হয় সঠিক সময় করছি, হয়তো ওনাদের তুলনায় অনেক কম সময় লাগছে। হ্যাঁ, একেবারে সঠিক পয়সা জানাই, ঠিকই সময় ঠিকই আছে। এখনো এই অগ্রহণ মাস ভরাই মানুষ পেঁয়াজ বুনবে। আচ্ছা, আর এখানকার মানুষজন যেভাবে চাষ করে তার চেয়ে একটু আলাদা করলাম। তো আমাদের মাটিটা কি এঁটেল হলে ভালো হতো না এই মাটি ঠিক আছে? এই মাটি ঠিক আছে। সুইটি আবার জামাই, এই কলা গাছেরই আমি ভিডিওতে দেখছি, বাস্তবে আজকে আমরা আমাদের জমিতেই করলাম। তো এবার বলেন, আমরা এই জমি প্রস্তুত করতে গিয়া আমার যে ধারণা ছিল তার চেয়ে বেশি পরিশ্রম হলো। সেটা হচ্ছে যে প্রথম তো বড় ট্রাক্টরে চাষ দিছিলাম, 4টা চাষ হয়েছে। এরপর আজকে দিলাম ছোট ট্রাক্টর দিয়া। তো ট্রাক্টর দিয়ে চাষ করার পরে আবার বলতেছেন যে মাটি উঁচা নিচে থাকলে সমস্যা, পরে আবার সবাই মিলে পা দিয়ে মাটি ঠিক করে দিলাম। তো ঠিক করার কারণ কি? এরকম মাটি ঠিক করার কারণ বিসিটের বেশি তলত পড়লে গেলে ওই বিসিটের ফলন আসবে না, মরে যাব। এই কারণে উপরে দিলি তাড়াতাড়ি যাইব। পা দিয়ে আগে মাটি সমান করে নিলাম এই কারণে। আচ্ছা, তারপরে করলাম কি, কলার গাছ মই দিলাম, আবার কলা গাছ তার পরে আবার মই দিলাম। মই দেওয়ার পরে ওই বীজ ছিটানো হলো, বীজ ছিটের পরে কলার গাছ টান দিল, কলার গাছ টান দিল, নাহলে তো শুকিয়ে যাইব। এই জন্য এটা ঢেকে দিচ্ছেন? ওই জন্য ঢেকে দিচ্ছি।
তো এই কলার গাছ কি সব জায়গায় এরকম হয় না পেঁয়াজের ক্ষেত্রে এরকম করতে হয়? পেঁয়াজের ক্ষেত্রে এরকম হবে সেটা আচ্ছা। না, পেঁয়াজের ক্ষেত্রে প্রত্যেকটাতে এইরকম করা লাগবে। তাহলে কেউ গাছ বালু দেয়, কেউ মনে করেন ওই কলার গাছটা নিয়ে আবার মই দিয়ে ইয়ে করি। আমরা বালু দিতে চাচ্ছিলাম, কিন্তু এখন টাকা পয়সা কম, তো বালি দিতে গেলে নাকি 10-12 বদলি যাবে। তো 10-12 রোজ যাবে। তো যে কারণে আমি বললাম যে ঠিক আছে, এখন আর বালি দেওয়ার দরকার নাই। না। এই জন্য আমরা এই কলা গাছের ইদিয়া টেনে দিচ্ছি, এই তো। হুম। তো এতে কি পার্থক্য তো আছে, ওটা খরচ করলে আরো বেশি ভালো হইতো, ওটা খরচ করলে এটা বেশি মাছ যেত না, আর এখন কিছুটা। আর কিছুটা মাছ যেতে পারে। দর্শক, কথা বলছি আমাদের জামাল ভাইয়ের সঙ্গে। জামাল ভাই, ভাই আপনার কাঁধে তো ঝামেলাটা উঠাই দিছি, গতকাল থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিছি আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা ভাই, তো একটু ঝামেলা সহ্য করেন, না সমস্যা নাই ভাই, আশা করি একদিন আপনি বলবেন যে আপনার নাম্বার যেন আমি সরায় দেই, সেই আশা রইলো। ঠিক আছে, দেখি মানুষের একটু যদি সেবা যত্ন করতে পারি, হয়তো মানুষের যদি হয়তো আমার মাধ্যমে যদি মানুষের কিছু জানার থাকে, বা আমারও যদি কখনো কোনো কিছু কোনো ভাইয়ের সাথে জানার দরকার হয়, হয়তো শেয়ার হবে। আচ্ছা, এবার একটু বলেন, এখানকার যারা জমি জায়গা নিচ্ছে, হ্যাঁ তো আমার চেয়ে তো আপনি এখন একটু বেশি ঘুরেন, যারা এই এলাকায় দেখাশোনা করেন হ্যাঁ তাদের সবার সঙ্গেই আপনার একটা হ্যাঁ, ফেস টু ফেস মোটামুটি ফেস টু ফেস সবার সাথে পরিচয় আমার একটু হয়েছে। পরিচয় হয়েছে। এখন আমি ওনাদের সম্বন্ধে জানি, ওনারাও আমার সম্বন্ধে জানে, কিন্তু আমার আসলে এরকম কারোর সাথে আপনি অবশ্য কারোর সাথে হয়তো সরাসরি আমার সাথে সাক্ষাৎ হয়নি, সাক্ষাৎ তবে হয় নাই। আপনি যে আছেন হাসান ভাই, এটা অনেকেই জানে, এটা যে জানে, এলাকার সবাই জানে, এলাকার কিন্তু সবাই জানে। সবার সঙ্গে। এবং হাসান ভাইয়ের পরেই আমার সাথে তাদের পরিচয় হয়েছে, হাসান ভাইয়ের সূত্র ধরেই। আচ্ছা, আমার একার কোনো অস্তিত্বই ছিল না এই জায়গায়, হয়তো হাসান ভাইয়ের মাধ্যমে আমি এখানে আসছি, বা আরো 5 জন আমায় চিনে, বা 2-5টা মাতবর আমাকে চিনে, কিন্তু এখন তাদের সাথে আপনাকে কথাবার্তা ফেস টু ফেস হয়। বেশি চিনে, হ্যাঁ, তো আমারও অনেকে চিনেই না। আজকে আমাকে এক ভাই ফোন দিয়েছিল জি, আপনার এই নাম্বার দেওয়ার পর থেকে। ওই ভাই ব্যবসায়িক লোক, ওই লোকও আমাকে কিছুটা পরামর্শ দিল যে ভাই এইভাবে আপনারা কাজ করেন, তাহলে আমরা ভুট্টার হয়তো দেখা গেল যে 2-3 খণ্ড হিসেবে আমরাই আপনাদের কাছ থেকে কিনে নেব। আচ্ছা, এবার একটু বলেন, এই যে পেঁয়াজ চাষের একটা নতুন অভিজ্ঞতা আমাদের হ্যাঁ হলো। ভাই, পেঁয়াজ চাষের একটা নতুন অভিজ্ঞতা হলো, বা এরকম অভিজ্ঞতা পেঁয়াজের চাষ আমি এর আগে কখনো দেখিনি। কৃষিকাজের পরে তো আমাদের আগে থেকে ছিল না, অভিজ্ঞতা ছিল না, তবে আজকে যেটা দিলাম মাশাআল্লাহ খুব ভালো এবং খুব সুন্দর লাগলো। আমরা নিজেরাও কাজ করেছি এই পেঁয়াজ ক্ষেত্রে, হয়তো যতটুকুন হয়তো আগের অভিজ্ঞতা ছিল না, দেখে শোনা, মানে যারা অভিজ্ঞ লোক তাদের দেখে দেখে আমরা কিছুটা কাজ করলাম। আচ্ছা, এটা নেক্সট ইয়ার আর দেখতে হবে না আমাদের? হ্যাঁ, এটা তো আমরা যে কোনো জিনিস একবার দেখলে তো আমাদের অভিজ্ঞতা হয়ে যায়, পরবর্তী থেকে আর কোনো সমস্যা হবে না, আমরা নিজেরাই তখন ইনস্ট্রাকশন দিতে পারবো যে এভাবে এভাবে কাজ করা যায়। তো সেটাই শিখার বিষয়, ওটা যেটা আমরা একবার দেখবো, একবার হ্যাঁ। আমরা মাথায় নিয়ে নিব, হ্যাঁ। সেকেন্ড টাইম আর আমাদের ওটা নিয়ে চিন্তা করতে হবে না। ওটা চিন্তা করতে আর হবে না। পরিশ্রম করলে আল্লাহ তাআলা হ্যাঁ, দেওয়ার অবশ্যই জন্য আল্লাহ বসে তাআলা আছেন, হ্যাঁ, ঠিক না? অবশ্যই। আল্লাহ তাআলার অফুরন্ত ভান্ডার, দেওয়ার জন্য বসে আছেন। আল্লাহর ভান্ডারের কখনো শেষ নাই। কোনো মানুষের ভান্ডার হলে একসময় হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভান্ডারের কিন্তু শেষ নাই। শেষ নাই।